আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব বেশি ভালো আছি আপনাদের দোয়ায়। তো এখানে আমি বারান্দায় চলে আসলাম আমার গাছগুলো দেখার জন্য। তো আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো আজকে আমি রান্না করব। রান্নাঘরে চলে এসেছি। তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি। তারপর ডিম ফাটিয়ে একে একে দিয়ে দিচ্ছি। এটা আমি পোস্টের মতো করে দিব। ডিমগুলো ফাটিয়ে যাতে ডিমগুলোকে আমি একটু ভাজির মতো করে নিব। তো এখানে আমি সবগুলো ডিম দিয়ে দিলাম একে একে, 4টা ডিম। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণে আমরা ডিম পোস্ট করলে যেরকম লবণ ইউজ করি আর কি, অল্প পরিমাণ দিচ্ছি। এরপরে আমি আবার লবণ ইউজ করবো এর জন্য। তো আমি ঢাকনা দিয়ে এটা খুব ভালো মতো ভেজে নিচ্ছি। তো এক পাশ ভাজা হয়ে গিয়েছে, তো আমি আরেক পাশ ভেজে নিচ্ছি খুব ভালো মতো করে। এভাবে কেউ ডিম রান্না করে ট্রাই করেছেন কি না আমাকে জানাবেন। তো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, তো আমি ডিমগুলো একে একে উঠিয়ে নিচ্ছি। এভাবে ডিমটা ভেজে রান্না করলে আমার কাছে খুব বেশি মজা লাগে, আর আমার বাচ্চারাও খুব বেশি পছন্দ করেন। তো আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি খুব ভালো মতো ভেজে নিব। খুব বেশি ভাজবো না, মোটামুটি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো দিব। এই রান্নাটা খুব কম মশলায় রান্না করা যায়, আর খেতে খুব সুস্বাদু হয়, খুব দারুণ হয় খেতে। আপনারা যদি ট্রাই করে না থাকেন অবশ্যই ট্রাই করবেন, দেখবেন আশা করি খুব বেশি ভালো লাগবে। আর বাচ্চাদের তো খুব বেশি ভালো লাগার কথা। তো আমি মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে আমি পুরো রান্নাটা শেষ করবো, আর পানি দিব না। এটাতেই মশলাটা কষাবো, আর এটাতেই সবটুকু রান্না শেষ হয়ে যাবে। তো আমি একটু ঢাকনা দিয়ে মশলাটা ভালো মতো কষানোর জন্য রেখে দিচ্ছি। তো মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। তো ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি কষানো মশলার মধ্যে। এভাবে ডিমটা রান্না করে খেয়ে দেখবেন, খুব অসাধারণ লাগে খেতে। যে কোনো মাছ মাংসের তরকারিতেও হার মানায় এই তরকারিটা, খুবই মজা লাগে খেতে। এভাবে যদি ট্রাই করে না থাকেন অবশ্যই ট্রাই করবেন আশা করি। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা অল্প একটু কেটে দিয়েছি, ঝাল হবে না, কিন্তু খেতে খুব দারুণ লাগবে। একটা কাঁচামরিচ যে স্মেল আসবে। আর এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে রান্নাটা শেষ করছি, আর অনেকটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতার ফ্লেভারটা এই তরকারিতে খুব বেশি ভালো লাগে আমার কাছে। এই তো আমার রান্নাটা হয়ে গেল। দেখুন কালারটা মশলা দিলে কত সুন্দর এসেছে, আর খেতেও খুব বেশি ভালো লেগেছিল। আপনারা যদি এভাবে ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন আশা করি। আর যদি ট্রাই করে ভালো লাগে আমাকে জানাতে ভুলবেন না। খুব সহজে খুব দ্রুত এই রান্নাটা করা যায়, আর সময়টা খুব কম লাগে। বাসায় থাকা উপকরণ দিয়ে খুব দ্রুত এই রান্নাটা করা যায়। তো আমি পরের রান্নায় চলে যাচ্ছি। আমি একটা পাতিল বসিয়ে দিলাম চুলায়, আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প পরিমাণ।
পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়, খুব বেশি ভাজবো না। এখানে আমি একটা মাছের তরকারি রান্না করব, এটাও খেতে খুব দারুণ লাগে আমার কাছে। শীতকালের সবজিগুলো তো খুব ভালো লাগে খেতে। তো এখানে আমি একটু পানি দিয়ে তারপর মশলাগুলো দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তো একে একে আমি সবগুলো মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপর হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। আমি তরকারিতে খুব বেশি মশলা খেতে পছন্দ করি না, কম মশলা কম তেলে রান্না করার চেষ্টা করি। তো আমি একটু ভালো মতো মিশিয়ে নিলাম মশলাগুলো। তো মশলাটা একটু কষালাম, তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে মাছটা ভেজে রান্না করব না, মাছটা কষিয়ে রান্না করব মশলার সাথে। এভাবে রান্না করে দেখবেন খুব বেশি ভালো লাগে। তো মাছগুলো দিয়ে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মশলার সাথে খুব ভালো মতো মিশে যায়। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মশলার সাথে মাছটা খুব ভালো মতো কষানো হয়। তো মাছটা কষানো হয়ে গিয়েছে। তো এখানে আমি কেটে ধুয়ে রেখেছিলাম মূলা, সেই মূলাটা দিয়ে দিলাম। তারপর একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমি এখানে খুন্তি ইউজ করবো না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো মতো মশলাগুলো কষানো হয় মূলো আর এর সাথে, মাছের সাথে। তো এর পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি ঝোল রাখবো না, মূলাগুলো সিদ্ধ হতে পারে এত এই পরিমাণ পানি দিয়েছি। তারপর আরেকটু উল্টে পাল্টে দিলাম। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে আর ভিটামিন সি কাঁচামরিচটা খাওয়া ভালো। তো আমি শুকনো মরিচ ইউজ করি, আবার কাঁচামরিচও দিই। তো রান্নাটা শেষ হয়ে গেল, দেখুন কালারটা কত সুন্দর এসেছে মাশাআল্লাহ, আর খেতেও খুব বেশি ভালো লেগেছিল। অল্প আছে আমি রান্না করেছিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। এভাবে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।